আমরা আজকে বিগত 17 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে ছিলাম বলে হয়তো আপনারা ভুলে গেছেন। আমরা এমন এক নেতার রাজনীতি, এমন এক নেতার জন্য এসেছি, এমন এক প্রতীকের জন্য এসেছি, যিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, যিনি প্রতিনিয়ত আমরা টেলিভিশনের পর্দায় যাকে প্রতিনিয়ত দেখি, আমাদের কক্সবাজারের গৌরব, কক্সবাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, যিনি বাংলাদেশের উন্নয়নের উপকার, যিনি কথা দিয়ে কথা রাখেন, যার জন্য আপনারা এই স্বৈরাচার হাসিনা সরকারের গুমের শিকার হয়েছিলেন, যিনি ভারতের শিলংয়ে প্রবাস কেটেছেন, আপনারা দোয়া করেছেন, আপনারা রোজা রেখেছেন। এই আমার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের দানের শীষের প্রতীক নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। সংগ্রামী মা বোনেরা, আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই সালাউদ্দিন যে এলাকায় ঢুকলে, যে গ্রামে ঢুকলে, যে পাড়া মহল্লায় ঢুকলে মা বোনেরা দলে দলে যোগদান করে সালাউদ্দিনকে এক নজর দেখার জন্য। সে আমাদের নেতা সালাউদ্দিন, যার কথা না বললে হয় না। আমরা আজকে এভাবে কেন আপনাদের কাছে এসেছি? কাকে ভোট দেব? আমরা ভোট দেব এমন একজন নেতাকে যার উন্নয়নের ধারাবাহিকতা, যার উন্নয়ন কক্সবাজার তথা বাংলাদেশে দৃশ্যমান, যিনি এই বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে, কক্সবাজারের প্রত্যেকটা অঞ্চলে রাস্তা থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, স্কুল মাদ্রাসা কলেজ থেকে শুরু করে আপনারা সমস্ত উন্নয়ন আপনারা দৃশ্যমান দেখেন। শুধু আমাদের মাতামুরি ব্রিজের, আমরা মাতামুরি বেড়িবাঁধের কথা বলতে হবে না। উনি যে উন্নয়ন করেছেন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন। যেই সালাউদ্দিন উন্নয়ন করেছিল বিগত সরকার, সেই রাস্তা থেকে আজকে পর্যন্ত ওই আওয়ামী লীগ সরকার কোনো উন্নয়ন করে নাই, জামাত কোনো উন্নয়ন করে নাই। এই বিএনপি সরকার সালাউদ্দিন সাহেব উন্নয়ন করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। তাই আজকে আমরা নির্বাচনে এসেছি, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য মা ও বোনেরা শহীদ হয়েছেন। কিন্তু পরে শেষে দেখতেছি আজকে বাংলাদেশে জামাত ইসলামী এক সংগঠন বলে আমাদেরকে বুটের ফেয়ার পদ্ধতি বুট, আমরা বুট চাই না, আমরা সংস্কার চাই। আজকে যে আপনারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটার অধিকার ফিরিয়ে এনেছেন, বাতের অধিকার ফিরিয়ে এনেছেন, কোন অজুহাতে আপনারা বাংলাদেশে ভোট খুঁজতে আসছেন? আমি জামাতের কাছে একটা প্রশ্ন, আপনাদের ঘরে ঘরে গিয়ে জামাতে শুধু আপনাদেরকে ভোট ভিক্ষা চাচ্ছে, এতদিন তারা কোথায় গেছিল? আমরা আজকে রাজপথে আমাদের মাহমুদুল করিম, সেলিম, আমির আলী, আমরা সবাই মামলার আসামি, আমরা রাজপথে ছিলাম, আমরা জেল জুলুম কেটেছি। জামাত তখন কোথায় গেছিল? এগুলো আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না, এগুলো আপনাদের বুঝতে হবে। আমরা এই পাতাগোড়ায় ট্যাক্সি রাত যাপন করছি পুলিশের ভয়ে, আমরা বিভিন্ন খামার থাকছি পুলিশের ভয়ে। জামাত কোথায় গেছিল? জামাত যে আজকে আমরা এই গত বৃহস্পতিবারে যখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় আর জামাতের দিকে স্বাগত মিছিল করে, আপনারা ভোট চাইছিলেন ফেয়ার পদ্ধতি, গণভোট, এখন আবার কিসের লজ্জা? আপনাদের লজ্জা করে না? সুতরাং আপনাদেরকে বুঝতে হবে আমরা কাকে ভোট দেব। এই দেশের উন্নয়নের ধারাবাহিকতা, যার হাতে নিরাপদ, যার হাতে দেশের মানুষের জানমালের নিরাপদ, যিনি বাংলাদেশের মা বন্ধুর ইজ্জতের নিরাপদ দিতে পারে, আমরা তার জন্য ভোট দেব। তাই আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা এই 9 নম্বর ওয়ার্ড থেকে সালাউদ্দিন বেগে বিপুল বোর্ডে দানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ প্রমাণ করব এই 9 নম্বর ওয়ার্ডের মাটি দানের সারার গাটি, সালাউদ্দিন ভাইয়ের গাটি, এটা প্রমাণ করব। পরিশেষে আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।